আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে আলাপ করব। 5 ওয়াক্ত নামাজের সময় কেন এইভাবেই আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারিত করেছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন 5 ওয়াক্ত নামাজের জন্য তিনি 5টি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন? এটা কি শুধুই একটি নিয়ম, নাকি এর পেছনে রয়েছে মানুষের জন্য অসংখ্য রহমত, অসংখ্য কল্যাণ? একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম বিশ্বাস হলো আল্লাহ যা আদেশ করেছেন তা নিঃশর্তভাবে মেনে নেওয়া এবং পালন করা, কারণ তিনি সর্বজ্ঞ আর আমরা সীমিত জ্ঞানের অধিকারী। তবে আশ্চর্যের বিষয় হলো আধুনিক বিজ্ঞানের গবেষণায়ও এমন অনেক বিষয় উঠে এসেছে যা আমাদের বুঝতে সাহায্য করে আল্লাহ বিধানের মধ্যে মানুষের জন্য কত কত কল্যাণ লুকিয়ে আছে। চলুন একে একে আমরা আজকের আলোচিত বিষয়ের ব্যাপারে জেনে নিই। প্রথমে আসছে ফজরের নামাজ। ফজরের সময় মানুষের সবচেয়ে গভীর ঘুম থাকে, কিন্তু ঠিক তখনই আল্লাহ আমাদের ডেকে বলেন, ওঠো, আমার সামনে এসে দাঁড়াও। ঘুম থেকে উঠে অজু করা, নির্মল ভোরের শীতল বাতাস গ্রহণ করা আর দিনের শুরুতেই আল্লাহর ইবাদত করা মানুষের জন্য মনকে সতেজ করে, শরীরের কার্যক্ষমতা বাড়ায় এবং সারাদিনের জন্য ইতিবাচক একটা মানসিকতা তৈরি করতে সাহায্য করে এই শীতল বাতাস। সবচেয়ে বড় কথা, একজন মুমিনের দিন শুরু হচ্ছে তার রবের, তার প্রতিপালকের এবং মহান আল্লাহ পাকের নাম স্মরণ করে। এর চাইতে বড় কথা কি হতে পারে? এরপরেই রয়েছে জোহরের নামাজ। দিনের ব্যস্ততার ঠিক মাঝখানে মানুষের মেজাজ একটু খিটখিটে থাকে, তখন যখন মানুষ কাজ, ব্যবসা কিংবা পড়াশোনায় ডুবে থাকে, কিন্তু এটা অনেক চাপের মধ্যে, ঠিক তখনই জোহরের আজান আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সব কাজের আগে আল্লাহর হক রয়েছে, তাই থামো। কয়েক মিনিটের এই বিরতি মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটা বিজ্ঞান মনকে শান্ত করে এবং নতুন উদ্যমে সে মানুষটিকে কাজে ফিরে যাওয়ার একটা আলাদা শক্তি দেয়। এই হচ্ছে জোহর নামাজের একটা ফজিলত, কেন এই সময় দিয়েছেন তিনি। এরপরে আছে আসরের নামাজ। দিনের শেষ ভাগে ক্লান্তি ধীরে ধীরে বেড়ে যায়, আর এই সময় আসরের নামাজ একজন মুমিনকে আরো আল্লাহর কাছে, আল্লাহর স্মরণে ফিরিয়ে আনে, আরেকবার আল্লাহর স্মরণে ফিরিয়ে আনে। দুঃখিত, এটি আত্মাকে শক্তিশালী করে, মনোযোগ বাড়ায় এবং দিনের বাকি সময়টুকু সুন্দরভাবে কাটানোর আরেকটু অনুপ্রেরণা দেয়। এর পরপরই আছে মাগরিবের নামাজ, অর্থাৎ সূর্যাস্ত হয়ে যায়, সূর্য ডুবে যায়, দিন শেষ, শুরু হয় রাতের আগমন। এই সন্ধিক্ষণে ইসলাম আমাদের শিক্ষা দিচ্ছে আল্লাহর কাছে ফিরে আসতে, সারাদিনের জন্য শুকরিয়া আদায় করতে, পরিবারের সঙ্গে ইবাদত করতে এবং ঘরে একটি শান্ত, পবিত্র, আধ্যাত্মিক পরিবেশ গড়ে তুলতে। এবং এর আরো ব্যাপক অর্থ আছে, সেটা পরের ভিডিওতে বলবো। এশার নামাজ দিনের শেষ নামাজ, সারাদিনের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা, মহান আল্লাহ পাকের কাছে দোয়া করা আর তার উপর ভরসা রেখে শান্ত মনে ঘুমোতে যাওয়া। যে ঘুমকে তুলনা করা হয়েছে মৃত্যুর সাথে, অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে আমি আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে ঘুমোতে যাচ্ছি। এশার নামাজ একজন মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয় এবং নতুন দিনের জন্য আশা জাগায়। তবে একটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা নামাজ আদায় করি বৈজ্ঞানিক উপকারিতা পাওয়ার জন্য নয়,
আমরা নামাজ আদায় করি, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। বিজ্ঞান আজ যা আবিষ্কার করেছে তা কেবল আল্লাহর অসীম হিকমতের একটি ক্ষুদ্র ঝলক মাত্র। তাই আসুন, শুধু দুনিয়ার উপকারের জন্য নয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিদিন সময় মতো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।